আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় ৩ বিয়োগ, সেশন ২৯, পাঠ্যাংশ ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করি। পৃষ্ঠা ৩২। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শিক্ষণফল। এই অংশটি তোমাদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ না, সুতরাং এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। দ্বিতীয় শ্রেণীতে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলে তা স্মরণ করব। প্রতিটি বিয়োগ পাঠের আগে আমরা এই কাজটি করেছি, তাই না? এখন সবাই নিজ নিজের খাতায় নিজের বিয়োগটি তুলে সমাধান করব। আমরা একটু পড়ে দেখি, তারপর একটু চিন্তা করি, তাই না? একজন আম বিক্রেতার 1235টি আমের মধ্যে 325টি আম পচে গেল। আমরা আম, লিচু এগুলো প্রায় দেখি পচে যায়, তাই না? তিনি কতগুলো আম বিক্রি করতে পারবেন? সবাই মনোযোগ সহকারে পড়ো। আমরা পড়েছি এবং চিন্তা করো, আমরা একটু চিন্তা করি, তাই না? এখন এই প্রশ্নগুলোর একটু উত্তর দাও। এই বিয়োগ আগে কখনো করেছে কিনা? আমরা কিন্তু নিশ্চয় করেছি, তাই না? একদমই ঠিক বলেছে। আগের পাঠে যে বিয়োগ করেছে তার সঙ্গে কি মিল অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। আগের পাঠে আমরা একটু ছোট বিয়োগ করেছিলাম, এই বিয়োগটা একটু বড়, তাই না? সবাইকে ধন্যবাদ। কিভাবে এই বিয়োগটি করা যায়? একদমই ঠিক বলেছে। আমরা স্থানীয় মানের ধারণাকে ব্যবহার করে বিয়োগের সমস্যাটি সমাধান করতে পারি। এখন পাশাপাশি আলোচনা করে মতামত দিতে হবে এবং পাশাপাশি আলোচনা করে হিসাবটি করতে হবে। আশা করছি জোড়ায় সবাই সমস্যাটি সমাধানের উপায় বের করে সমাধান করতে পেরেছে। চলো এখন মিলিয়ে নিই। প্রথমে গাণিতিক বাক্যটি 1235 বিয়োগ 325, তারপরে সমাধান। আমরা সমাধানে কি দেখতে পাচ্ছি? এই যে 1010টি। তিনি কতটি আম বিক্রি করতে পারবেন? 1010টি। সবাইকে ধন্যবাদ। আমরা 5 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করব। কি করব? 5 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করব। পাঠ্যপুস্তকের 32 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কাজ। একটু পড়ে দেখি। গতকাল একটি মেলায় 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এই দুই দিনের লোক সংখ্যার পার্থক্য কত? প্রথম দিনে লোক এসেছিল 48,654 এবং আজকে লোক এসেছে 52,479। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? সবাই মনোযোগ সহকারে পড়ো। আমরা পড়েছি, তাই না? এবং চিন্তা করো। সমস্যাটি সমাধানের জন্য এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই বিয়োগ আগে কখনো করেছে কিনা? নিশ্চয়ই আমরা করেছি। একদমই ঠিক বলেছ। আগের পাঠে যে বিয়োগ করেছ তার সঙ্গে কি মিল এবং অমিল খুঁজে পাওয়া যায়। আমরা আগের পাঠে যে বিয়োগ করেছি সেটা একটু ছোট সংখ্যা ছিল, এটা একটু বড় সংখ্যা, আর এটা অমিল। আর কি মিল? একইভাবে স্থানীয় মানে ধারণা ব্যবহার করে আমরা বিয়োগ করেছিলাম, তাই না? কীভাবে গাণিতিক বাক্যের রূপ দেওয়া যায় যেতে পারে। এখানে একটু ভুল আছে, যেতে বানান আমরা ঠিক করে পড়ব। কীভাবে এই বিয়োগটি করা যায়? আমরা বিয়োগ করার ক্ষেত্রে আগে গাণিতিক বাক্য লিখে নিই, তাই না? বড় সংখ্যাটি কী করি? একদমই ঠিক, আগে লিখি, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে পরের সংখ্যাটি অর্থাৎ ছোট সংখ্যাটি লিখি। এটা পাশেও করতে পারি, উপর নিচেও করতে পারি। এখন পাশাপাশি আলোচনা করে মতামত দিতে হবে এবং পাশাপাশি আলোচনা করে হিসাবটি নিজের খাতায় করতে হবে। আশা করছি সবাই মতামত দিতে পারবে এবং নিজের খাতায় উঠে সমস্যাটির সমাধান করতে পারবে। কিভাবে গাণিতিক বাক্য লেখা যায় আমরা কিন্তু জানি এবং সবাই আশা করছি লিখতে পেরেছ। এখন একটু দেখে নাও কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। পাশের জনের সাথে একটু কী করো, ব্যাখ্যা করো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপর নিচে সমস্যাটি। সবাই তুলি ও রাফির মতামতটি পড়ো। তোমাদের ধারণার সাথে রাফির ধারণার কোনো পার্থক্য আছে কি না তোমরা মতামত দাও। ভিন্ন সিদ্ধান্ত মতামতের পক্ষে যুক্তি দিতে হবে। আগে আমরা যেটা করেছি, এখন স্থানীয় মান ব্যবহার করে কীভাবে বিয়োগটি করা যায় তা দলে আলোচনা করো। 2-1 দলের হিসাব দেখা হবে। ভিন্নতার বা সিদ্ধান্তের পক্ষে আমরা কি করব? একদমই ঠিক, যুক্তি তুলে ধরব। তাহলে আমরা একটু তুলি এবং রাফির মতামতটি পাঠ্য বই থেকে পড়ে আসি। আশা করছি সবাই সমাধান করতে পেরেছে। এখন চলো আমরা একটু মিলিয়ে নিই
কি করা হয়েছে? প্রথমে একক স্থানে অঙ্ক 9 এবং 4 বিবেচনায় নিয়ে 9 থেকে 4 বিয়োগ করে কত হয়েছে? 5। এই যে নিচে 5। তারপরে দশক স্থানীয় যে অঙ্কগুলো আছে 7 এবং 5, আমরা যদি একটু অন্যভাবে দেখি, এই যে 7 এবং 5, 7 থেকে 5 বিয়োগ করে কত হবে? 2। এই যে নিচে সেই 2 দেখানো হয়েছে, এই যে 2। একইভাবে শতক, হাজার এবং অযুত স্থানীয় অঙ্কগুলো বিয়োগ করে দেখানো হয়েছে। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আমরা একটু এগিয়ে যাব। পাঠ্যপুস্তকের 32 নম্বর পৃষ্ঠা 4 নম্বর এ অনুশীলনের বিয়োগ করি। 2 58,885 থেকে 30,071 এবং 7 10,000 থেকে 2,468 বিয়োগ করতে হবে। জোড়ায় আলোচনা করব আমরা এখন। 2 নম্বর উপর নিচে বিয়োগটি কিভাবে করা যায়? এই বিয়োগটি কি উপর নিচে করা যায়? নিশ্চয়ই করা যায়। একদমই ঠিক বলেছ। আমরা কিন্তু বড় সংখ্যাটি আগে লিখব উপরে, ছোট সংখ্যাটি নিচে লিখব। 7 নম্বর বিয়োগের সাথে 2 নম্বর বিয়োগের কি মিল আর অমিল আছে? আমরা 2 নম্বর বিয়োগটি একটু বড় সংখ্যা দেখছি, আর 7 নম্বর যে বিয়োগটি আছে সেটা একটি ছোট সংখ্যার বিয়োগ দেখছি, এবং সেখানে অনেকগুলো শূন্য আছে, তাই না, বড় সংখ্যাটিতে। এই বিয়োগগুলো কিভাবে করা যায়? একইভাবে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে বিয়োগটি করতে পারি। তোমরা ঠিকই বলেছ। আলোচনা শেষে জোড়ায় খাতায় তুলে বিয়োগটি করতে হবে। এখানে আমরা শূন্যটি পড়ব না, একটু ভুল টাইপ হয়েছে। আশা করছি সমস্যাটি সমাধান করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি 2 নম্বর যে সমস্যাটি আছে সেখানে বিয়োগ বলা হয়েছে কত? 55,814, এবং 7 নম্বর যে সমস্যাটি আছে সেখানে বিয়োগ বলা হয়েছে 7,532। সবাইকে ধন্যবাদ। স্ক্রিনে দেখানো ছকের মতো করে ছক আঁকতে হবে, যেখানে 9, 16, 25টি ঘর থাকতে হবে। কয়টি থাকতে হবে? 9টি, নাহলে 16টি, নাহলে 25টি। প্রথম সারির প্রথম ঘরটি খালি রেখে পরের 3টি ঘরে ইচ্ছে মতো 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে। একইভাবে প্রথম কলামের প্রথম ঘরটি খালি রেখে নিচের বাকি 3টি ঘরে ইচ্ছে মতো 3টি 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে। আমরা যদি এখানে একটু দেখাই, এই যে এই ঘরটি, প্রথম ঘরটি, প্রথম সারির প্রথম ঘরটি কিন্তু খালি রাখা আছে, পরবর্তী ঘরে কিন্তু 5 অঙ্কের 3টি সংখ্যা লেখা আছে। একইভাবে প্রথম কলামের যে ঘর আছে প্রথম ঘরটি, সেটা খালি রেখে পরের যে 3টি ঘর আছে সেখানে 5 অঙ্কের সংখ্যা লেখা হয়েছে। এখানে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাম পাশের কলামের ঘরে লেখা সংখ্যাগুলো অবশ্যই ডান পাশের সারিতে লেখা সংখ্যা থেকে কী হতে হবে? একদমই ঠিক বলেছে, বড় হতে হবে। তোমরা বুঝতে পেরেছো, তাই না? সবাইকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি প্রথম কলামের দ্বিতীয় ঘরে লেখা সংখ্যাটি, এই যে 60036, এই যে এখানে দেখতে পাচ্ছি 60036। আর প্রথম সারির দ্বিতীয় ঘরে লেখা সংখ্যাটি এই যে 3435, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3435। এখানে বসে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করা হয়েছে 25684, অর্থাৎ 60,036 থেকে 34,352 বিয়োগ করে হয়েছে 25,684। ছক বা খালি ঘর পূরণ করার নিয়ম আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। যে কোনো খালি ঘরের সংখ্যাটি হবে ওই কলামের সবার উপরে এবং ওই সারির বামের সংখ্যা দুটির বিয়োগফল। উল্লেখ্য, যে কলামের উপরের সংখ্যাগুলো থেকে অবশ্যই, এখানে উল্লেখ্য যে কলামের উপরের সংখ্যাগুলো থেকে অবশ্যই সারির বাম দিকের সংখ্যাগুলো কী হতে হবে? বড় হতে হবে। আমি আবার একটু দেখাচ্ছি, এই যে এই সংখ্যাগুলো অবশ্যই এই সংখ্যাগুলো থেকে কী হতে হবে? বড় হতে হবে, তাই না? খুব মজার না বিষয়টি? আশা করছি সবাই খুব উপভোগ করেছে বিষয়টি। এখন চলো একটু মিলিয়ে নিই। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ এবং সমস্যাটি সমাধান করতে গিয়ে খুব মজা পেয়েছ। সবাইকে ধন্যবাদ। স্ক্রিনে দেখানো পাঠ্যপুস্তকের 32 নম্বর পৃষ্ঠার 5 নম্বরের পাশাপাশি বিয়োগ করি।
৭৫,৮৫৩ থেকে ৩৫,৪২৭ সমস্যাটি নিয়ে পাশাপাশি জোড়ায় আলোচনা করো। পাঠ্যপুস্তকের রাফির মতামত: যোগের মতো আমরা একক স্থান থেকে শুরু করে বড় অঙ্ক বিয়োগ করতে পারি। হিসাব করা অঙ্কের উপরে এখানে এই যে এই চিহ্ন দিব, আমি একটু দেখাচ্ছি। এই যে এই চিহ্নটা বসায় এবং হাতে রাখার ক্ষেত্রে সতর্ক হয়ে আলোচনা শেষে জোড়ায় খাতায় তুলে বিয়োগ দুটি করতে হবে। স্ক্রিনে দেওয়া পাঠ্যপুস্তকের ৩২ নম্বর পৃষ্ঠার ৬ নম্বরের ৩ ও ২ পাশাপাশি বিয়োগ দুটি খাতায় তুলে সবাই সমাধান করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে এবং সমস্যা দুইটির সমাধানও খুব সুন্দরভাবে করতে পেরেছে। এখন চলো মিলিয়ে নিই। প্রথম যে সমস্যাটি ছিল ৬৫,২০০ থেকে ৪২,৫০০ বিয়োগ করতে হবে। ৬৫,২০০ থেকে ৪২,৫০০ বিয়োগ করেছে কত? ২২,700। এরপরে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে ১,০০,০০০ থেকে ১১,১১১ বিয়োগ করতে হবে। এই যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে কত হয়েছে? ৮৮,৮৮৯। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা বিয়োগ শিখেছি। পরবর্তী পাঠে আরও বড় এবং মজার মজার কৌশলে বিয়োগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।